নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য দারুণ ইন্টারেস্টিং একটা রেসিপি। আমি আজকে এখানে বানাবো কুমড়ো দিয়ে একটা ডেজার্ট। আমি সাধারণত চেষ্টা করি সারা দিনের ডায়েটে কোনো না কোনোভাবে সবজি রাখার। তো সেই জন্য কুমড়োটাকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়ে অল্প পরিমাণ 1 কাপ মতো জল দিয়ে কুমড়োটাকে এরকম লো ফ্লেমে ভাপে আমি সিদ্ধ হতে দেব। কুমড়ো কিন্তু পুরোটা সিদ্ধ হবে না, 70% মতো সিদ্ধ হবে। একটু টাইম ছিল তাই আমি বসে গিয়েছিলাম একটু ফোন ঘাঁটতে। চলো দেখে নিই। হ্যাঁ, কুমড়ো এবার প্রায় সিদ্ধ হয়ে আছে মনে হচ্ছে, দেখে খুন্তি দিয়ে একবার একটু কেটে দেখে নিলাম, ব্যাস কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এইবার কুমড়োগুলো একটা পাত্রে তুলে নিয়ে এইরকমভাবে এটাকে স্ম্যাশ করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ দুধ। দুধ একটু ফুটে উঠে ঘন হওয়ার মাত্রই এর মধ্যে এবার আমি দিয়ে দেব একে একে 2টো তেজপাতা আর 4 থেকে 5টা এলাচ। এরপর আমি এর মধ্যে সিদ্ধ করা কুমড়োটাও ঢেলে দিলাম। কুমড়ো দিয়ে এইভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এই প্রসেসটা চলবে। এবার আমি এর উপর দিয়ে দেব পাউডার করে রাখা চিনি। চিনিটা পাউডার ফর্মে দিলেই ভালো, সেটা তাড়াতাড়ি মিশে যায়, তাহলে সময়টা বেশি লাগবে না। কেন কি কুমড়ো এমনিতেই সিদ্ধ হয়ে আছে, দুধে যদি অনেকক্ষণ ধরে ফোটে তাহলে কিন্তু একদম ঘেটে যাবে। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে আরও 1 থেকে 2 মিনিট এটা ফোটাবো যাতে দুধটা আরেকটু কমে আসে। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মিল্ক পাউডার, ছোট যে পাউচগুলো হয়, ব্যাস 1 প্যাকেট মিল্ক পাউডার অল্প পরিমাণ দেব। এইভাবে খুন্তি দিয়ে একটু ঘেটে নেব, আবার তার উপর অল্প দেব। এইভাবে এটা মিক্স করতে থাকতে হবে। মিক্স করতে করতে যখন দেখবে এটা একটু থিক হয়ে গেছে, দুধটা অনেকটা কমে এসেছে, আর এটার স্মেলটা না মানে না করলে বুঝতে পারবে না, এতটাই টেস্টি আর এতটাই স্মেলটা দারুণ। রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কীরকম লাগলো। আর বাড়ির ছোট্ট সদস্য যদি সবজি না খায়, এটা ট্রাই করে দেখতে পারো।